শোনো, জীবন সহজ নয়। তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, সেই স্বপ্ন পূরণের পথে আসবে এমন কিছু মুহূর্ত যেখানে মনে হবে সব শেষ, যেখানে ঘুম ভাঙবে বুকের মধ্যে শূন্যতা নিয়ে, আর প্রশ্ন জাগবে, আমি কি ঠিক করছি? এই অডিও বুক ঠিক সেই মুহূর্তগুলোর জন্য যখন তুমি হাল ছেড়ে দিতে চাও, অথচ তোমার ভেতরে এখনো একটুখানি আগুন বেঁচে আছে। আজ আমরা কথা বলবো এমন এক সত্যের কথা যা প্রতিটি সফল মানুষ জানে, দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। তুমি জানো, সাফল্যের গল্প সবাই বলতে ভালোবাসে, কিন্তু কেউ বলতে চায় না সেই মুহূর্তের কথা যখন অফিসের দরজা বন্ধ করার পর কাঁধ নুয়ে পড়েছিল, যখন দল ভেঙে যাচ্ছিল আর তবুও মুখে হাসি রাখতে হয়েছিল, যখন টাকার যোগান বন্ধ অথচ তুমি সবাইকে বলছো সব ঠিক আছে। এই হলো হার্ড থিংস, আর এর মধ্যেই লুকিয়ে আছে তোমার প্রকৃত নেতৃত্বের জন্ম। বেন হরোভিটস বলেন, কঠিন জিনিসগুলোর কোনো রেডিমেড উত্তর নেই। তুমি বই থেকে শিখতে পারো কিভাবে কোম্পানি গড়তে হয়, কিন্তু কেউ শেখায় না কিভাবে সেই কোম্পানি টিকিয়ে রাখতে হয় যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়ায়। একটু ভেবে দেখো, তুমি যখন নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নিচ্ছ, সেটা চাকরি ছাড়া হোক, সম্পর্ক হোক, বা নিজের কাজ শুরু করা, কখনো কি সব কিছু একেবারে পরিষ্কার থাকে? না, অন্ধকার থাকে, সন্দেহ থাকে, ভয় থাকে, তবু এগিয়ে যেতে হয়। কারণ এগিয়ে যাওয়া মানেই শেখা, আর শেখার মধ্যেই আছে মুক্তি। এই বই আমাদের শেখায়, হার্ড থিংস আর হার্ড বিকজ দেয়ার আর নো ইজি অ্যান্সার্স। মানে কঠিন জিনিস কঠিন কারণ এর জন্য শর্টকাট নেই। কেউ তোমাকে বলে দেবে না কিভাবে রাতে ঘুমোতে হবে যখন কোম্পানি দেউলিয়া হতে বসেছে। কেউ তোমাকে শেখাবে না কিভাবে শান্ত থাকতে হয় যখন পুরো দল তোমার উপর নির্ভর করছে। এগুলো তোমাকেই খুঁজে নিতে হবে নিজের অভিজ্ঞতার ভিতর দিয়ে। একটা কথা মনে রেখো, কঠিন সময়ে তুমি যত একা বোধ করবে, ততটাই তোমার ভেতরে আগুন প্রজ্বলিত হবে। কারণ সাফল্য সবসময় এক মুহূর্তের ঝলক নয়, এটা হাজারো হার না মানা সিদ্ধান্তের ফসল। ভাবো, তুমি একটা ছোট ব্যবসা শুরু করলে। প্রথম দিকে উত্তেজনা, নতুন নতুন আইডিয়া, দল একসাথে কাজ করছে, কিন্তু কয়েক মাস পর সবকিছু বদলে যায়। কাস্টমার কমে যায়, টিমের মধ্যে মতবিরোধ, আর টাকা শেষ। এই অবস্থায় বেশিরভাগ মানুষ পালিয়ে যায়, কিন্তু একজন নেতা এখানেই দাঁড়িয়ে থাকে। সে শোনে না চারপাশের আওয়াজ, সে শোনে নিজের ভেতরের কম্পাস। সে জানে এখনই সবচেয়ে দরকার ঠান্ডা মাথা। এই বই আমাদের শেখায়, হার্ড থিংস আর হার্ড বিকজ দেয়ার আর নো ইজি অ্যান্সার্স টু দ্য হার্ড থিংস। মানে কঠিন জিনিস কঠিন কারণ এর জন্য শর্টকাট নেই। কেউ তোমাকে বলে দেবে না কিভাবে রাতে ঘুমোতে হবে যখন কোম্পানি দেউলিয়া হতে বসেছে। কেউ তোমাকে শেখাবে না কিভাবে শান্ত থাকতে হয় যখন পুরো দল তোমার উপর নির্ভর করছে। এগুলো তোমাকেই খুঁজে নিতে হবে নিজের অভিজ্ঞতার ভিতর দিয়ে। একটা কথা মনে রেখো, কঠিন সময়ে তুমি যত একা বোধ করবে, ততটাই তোমার ভেতরের আগুন প্রজ্বলিত হবে। কারণ সাফল্য সবসময় এক মুহূর্তের ঝলক নয়, এটা হাজারো হার না মানা সিদ্ধান্তের ফসল। ভাবো, তুমি একটা ছোট ব্যবসা শুরু করলে। প্রথম দিকে উত্তেজনা, নতুন নতুন আইডিয়া, দল একসাথে কাজ করছে, কিন্তু কয়েক মাস পর সবকিছু বদলে যায়। কাস্টমার কমে যায়, টিমের মধ্যে মতবিরোধ, আর টাকা শেষ। এই অবস্থায় বেশিরভাগ মানুষ পালিয়ে যায়, কিন্তু একজন নেতা এখানেই দাঁড়িয়ে থাকে। সে শোনে না চারপাশের আওয়াজ, সে শোনে নিজের ভেতরের কম্পাস। সে জানে এখনই সবচেয়ে দরকার ঠান্ডা মাথা। এই বই আমাদের শেখায়, যদি তুমি নেতা হও, তোমার কাজ হলো অস্বস্তিকর অবস্থাতেও সিদ্ধান্ত নেওয়া। আর সেই সিদ্ধান্ত অনেক সময় তোমাকে জনপ্রিয় করবে না, তবু তোমাকেই নিতে হবে, কারণ তোমার দল তোমার চোখে দিক দেখে। বেন হরভিচ এক জায়গায় বলেন, কারেজ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার, ইটস দ্য এবিলিটি টু অ্যাক্ট ডেসপাইট ফিয়ার। একটু থেমে ভাবো, ভয় না থাকলে সাহসের মানে কি? তুমি ভয় পেয়েও যদি এগিয়ে যাও, তাহলেই তুমি আসল নেতা। এটাই হার্ড থিংসের শিক্ষা। একটা বাস্তব উদাহরণ নাও।
ধরো তুমি একজন উদ্যোক্তা, নতুন একটা অ্যাপ বানিয়েছো। প্রথম কয়েক মাসে ভালো সাড়া পেলেও পরে ইউজার কমতে শুরু করলো। তুমি ঘুমোতে পারছো না, ইনভেস্টর ফোন করছে, দল হতাশ হয়ে আছে। এই মুহূর্তে তোমার সামনে দুটো রাস্তা: এক, হাল ছেড়ে দেওয়া; দুই, নিজের ভুল অ্যানালিসিস করে আবার দাঁড়ানো। আর দ্বিতীয় পথটাই তোমাকে লিডার বানায়, কারণ তুমি জানো ভুল করেছো কিন্তু শিখেছো, আর এই শেখাটাই ভবিষ্যতের শক্তি। কঠিন সময় একটা কথা মনে রেখো, প্রতিদিন ছোট ছোট ঠিক সিদ্ধান্তই গড়ে তোলে বড় ফলাফল। হার্ড থিং কখনো একদিনে জেতা যায় না। এটা একটানা যুদ্ধ নিজের ভেতরের দুর্বলতা, ভয় আর সন্দেহের বিরুদ্ধে। আর যতক্ষণ তুমি সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছ, ততক্ষণ তুমি পরাজিত নও। এই অডিও বুক তোমাকে মনে করিয়ে দিক, তুমি যেটা পারছো না ভাবছো, তুমি আসলে সেটা পারছো। শুধু ভেতরের কণ্ঠস্বরটা শুনতে হবে। হার্ড থিং মানে শুধু বিপদ নয়, এটা এক সুযোগ নিজের চরিত্র প্রমাণ করার। যখন চারপাশে অন্ধকার, তখনই বোঝা যায় কার আলো আসল। আর মনে রেখো, নেতা কখনো জন্মায় না, নেতা তৈরি হয় কষ্টের আগুনে। তুমি যে কঠিন সময় পার করছো, সেটাই তোমার প্রশিক্ষণ। তোমার ব্যর্থতা একদিন তোমার সাহসের গল্প হবে, তোমার ভয় একদিন তোমার শক্তির প্রতীক হবে। তোমার এই হার্ড থিংসই তোমাকে তৈরি করছে এক অনন্য মানুষ হিসাবে। বন্ধু, যদি এই অডিও বুক শুনে তোমার ভেতরে একটু হলেও আগুন জ্বলে ওঠে, তাহলে মনে রেখো, তুমি একা নও, তুমি প্রস্তুত হচ্ছ বড় কিছুর জন্য। হার্ড থিং মানেই ব্যাড থিং নয়, এগুলোই তোমার চরিত্রের পরীক্ষা। শোনার জন্য ধন্যবাদ। এই ছিল দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস বাই বেন হরোভিৎসের বাংলা অনুপ্রেরণামূলক রূপান্তর, জীবনের পাঠশালা স্টুডিও থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমার ভাবনা, শেয়ার করো যাতে আরও কেউ শিখতে পারে কিভাবে কঠিন সময়ে জীবনের সেরা শিক্ষক হয়ে ওঠে। আর মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে তখনই যখন তুমি সবচেয়ে কঠিন মুহূর্তেও হার মানো না।